আপনারা কি দুজনেই দুজনকে ম্যানিফেস্ট করছেন? না, আমি এখানে জেনে বা না জেনে একে অপরকে নিজেদের জীবনে আকর্ষণ করার কথা বলছি না। আমি এখানে বলছি কেমন হবে যদি দুজনেই আপনারা দুজনের জন্য কোনো রকম কোনো মেন্টাল ট্রিক বা টেকনিক অ্যাপ্লাই করে থাকেন। অর্থাৎ দুজনেই দুজনকে নিজের জীবনে ফিরে পাওয়ার জন্য লাভ ভাইব্রেশন, হো'ওপনোপোনো, টেলিপ্যাথি এই ধরনের বা সমগোত্রীয় কোনো টেকনিক অ্যাপ্লাই করছেন। এখন কথা হচ্ছে, দুজনেই যদি দুজনের জন্য টেকনিক অ্যাপ্লাই করবে, তাহলে কেন একে অপরের কাছে এসে কথা বলছে না? দেখুন, মানুষ যখন সম্পর্ক থেকে বেরিয়ে আসে অথবা সম্পর্কে কোনো প্রবলেম ক্রিয়েট হয়, তখন সব থেকে আগে মানুষের মনের মধ্যে যেটা কাজ করতে শুরু করে সেটা হচ্ছে ইগো। এই ইগোর কারণেই অনেকে কি মনে করেন, আমি আগে কেন ওর কাছে যাব, ও কেন আমার কাছে আসছে না, বা আমি যদি ঝগড়ার পরে চলে যাই ওর কাছে তাহলে আমি হয়তো ওর কাছে ছোট হয়ে যাব। এরকম আরও কত ছেলে মানুষই আপনারা নিজেদের মনের মধ্যে পুষে রাখেন একে অপরের প্রতি। তাই সবসময়তেই লোকে কি করে, সামনের জন আগে আসুক এটাই এক্সপেক্ট করে। হতেই পারে আপনি যার জন্য, যাকে ফিরিয়ে আনার জন্য এই ধরনের টেকনিক করছেন, করে চলেছেন, সেও আপনার জন্য এই ধরনের টেকনিক করছে। হতে পারে আপনাদের মধ্যে কেউ আগে টেকনিক করা শুরু করেছেন, কেউ পরে করছেন, কেউ বা একজনের টেকনিক লেট গো হয়ে যাওয়ার পর অপরজন করতে শুরু করেছেন। এবং এই ধরনের যে নজির, এটা ভুরি ভুরি, এবং এই ধরনের কেস হওয়ার চান্সও বেশি। কেননা যখন আপনি কারোর জন্য কোনো রকম কোনো টেকনিক করছেন, তার জন্য কোনো রকম কোনো কিছু করছেন, তখন সেই ব্যক্তি আপনার থেকে পাওয়া সেই ধরনের এনার্জিগুলোকে রিসিভ করছে। এবং এই ব্রহ্মাণ্ডে কি হয়, এই প্রকৃতির নিয়ম অনুযায়ী কেউই কোনো কিছু এক্সেস জিনিস নিজের কাছে রাখতে পারে না। আমরা অপরের কাছ থেকে যা কিছু নিয়েছি, তা ঘৃণা হতে পারে, রাগ হতে পারে, দুঃখ হতে পারে, জেদ হতে পারে, তা আমরা কিন্তু তাকে ফিরিয়েই দিই। সামনাসামনি গিয়ে তাকে ফিরিয়ে দিতে না পারলেও আমাদের এনার্জি অনুযায়ী আমরা তাকে সেটা ফিরিয়ে দিই। তাই এরকম ঘটনাও অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে কোনো মানুষ কোনো একজন ব্যক্তিকে ম্যানিফেস্ট করছিলেন এবং তিনি লেট গো করে দেওয়ার পর অপর ব্যক্তিটা তাকে ম্যানিফেস্ট করতে শুরু করেছে। এরপরে আরও একটা কথা আসে, কোনো একজন ব্যক্তি যদি আপনাকে ম্যানিফেস্টই করবে, তাহলে সে আপনার কাছে আসছে না কেন, এর উত্তরস্বরূপ আরও একটা কথা বলে নিতে হয়। ম্যানিফেস্টেশনের জগৎ হলো 5 ডাইমেনশনের জগৎ, যে জগতের সমস্ত কথাকে আপনি কোনো একটা জায়গায় গিয়ে উপলব্ধি করতে পারবেন, মনের দৃশ্যপটে দেখতে পারবেন, সেটাকে আপনি বুঝতে পারবেন, কিন্তু সেই অনুভূতিটা আপনি অন্য কারোর কাছে প্রকাশ করতে পারবেন না, বা সেটাকে আপনি কোনো রকম কোনো প্রমাণ হিসেবে ধরে রাখতে পারবেন না, এই চামড়ার চোখ দিয়ে সেটাকে দেখতে পারবেন না। আর রিয়েলিটির দুনিয়া হলো 3D ওয়ার্ল্ডের রিয়েলিটি, অর্থাৎ যেটাকে আপনি একদম চোখের সামনে দেখতে পাবেন, যেটাকে আপনি ধরতে পারবেন, যেটা আপনার কানে এসে সরাসরি পৌঁছবে। এটা উপলব্ধি নয়, এটা সরাসরি আপনার সাথে সংঘটিত হবে। এবং যখন মানুষ কোনো কিছু কল্পনা করে, কল্পনার জগতে আমরা কমফোর্টেবল অবস্থায় থাকি। আমরা যে কোনো কিছু কল্পনা করতে পারি। কারোর প্রতি রাগ হয়েছে, তাকে আমরা কটু কথা শোনাচ্ছি, কেউ বা মনে মনে ভাবেন তাকে ধরে বেশ উত্তম মধ্যম দিচ্ছি, এগুলো আমরা কল্পনা মনে মনে করতেই পারি। কিন্তু আমরা বাস্তবে কি সেগুলো করতে পারবো? বাস্তবে 3D রিয়েলিটির জগতে সেগুলো করতে গেলে আমাদের অনেক কিছু বাধার সম্মুখীন হতে হবে। কোথাও পারিবারিক সম্মানের জন্য, কোথাও ল অ্যান্ড ভার্ডিক্টের জন্য আমরা বেশ কিছু কাজ করতে পারবো না, কোথাও আবার আমাদের ইগো, কোথাও সামাজিক পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য কল্পনায় আমরা যা কিছু করতে পারি সেটা আমরা সাধারণভাবে করতে পারবো না। 3D রিয়েলিটির দুনিয়ায় বা সাধারণ বাস্তবের জগতে আমরা সেটা করতে পারি না। ঠিক সেরকমভাবেই যখন আপনি কোনো ব্যক্তিকে ম্যানিফেস্ট করছেন,
সেই সময় সেই ব্যক্তিও আপনাকে ম্যানিফেস্ট করতে পারে। হয়তো সে কোনো কারণে, কোনো বাধার কারণে আপনার কাছে আসতে পারছে না, আপনি সেটা জানেন না, অথবা আপনার কাছে সেই বাধাটা তুচ্ছ বলে মনে হয়। এবং আমাদের প্রত্যেকের জীবনের পরিস্থিতি অনুযায়ী বেশ কিছু জিনিস আমাদের কারোর কাছে তুচ্ছও হয়, আবার বেশ কিছু জিনিস আমাদের কারোর কাছে অনেক বড় ইস্যুও হয়। আমার কাছে যেটা সহজ মনে হতে পারে, আপনার কাছে সেটা কঠিন মনে হতে পারে, আপনার যেটা সহজ মনে হয় আমার সেটা কঠিন মনে হতেই পারে। ঠিক সেরকমভাবেই আপনি হয়তো সেই ব্যক্তির পরিস্থিতিকে যথাযথ অনুধাবন করতে পারছেন না। আপনার মনে হচ্ছে যে যদি আপনাকে মিসই করবে, যদি আপনার কথা বুঝতে পারবে, যদি আপনাকে ম্যানিফেস্ট করবে, আপনাকে জীবনে পেতেই চাইবে, তাহলে কেন আপনার কাছে আসছে না? আপনার সবসময়তেই এই কোয়েশ্চেনটাই নিজের মনের মধ্যে ঘোরাফেরা করবে। নেক্সট আরও একটা কথা এখানে ওঠে, যে মানুষকে আপনি যত বেশি মিস করেন, আপনার অবচেতন যার বিষয়ে আপনাকে খুব বেশি নাড়া দেয়, এবং সেটা কেন হচ্ছে তার কারণ আপনি কিন্তু বুঝতে পারেন না। প্রকৃত ভালোবাসা কিন্তু এরকমভাবেই তৈরি হয়। আপনার কাউকে একজনকে ভালো লাগে, কিন্তু কেন ভালো লাগে সেটা আপনাকে যখন প্রশ্ন করা হয়, আপনি সেটার কোনো যথাযথ উত্তর খুঁজে পান না। এবং যখন আপনি কোনো ব্যক্তিকে ম্যানিফেস্ট করেন, বা সেই আপনাকে ম্যানিফেস্ট করুক না কেন, আপনাদের দুজনের কাছেই এর কোনো উত্তর থাকবে না যে কেন সাধারণ বিউটি স্ট্যান্ডার্ড, প্রচলিত বিউটি স্ট্যান্ডার্ড অনুযায়ী তার থেকে অনেক উঁচুতে থাকা কোনো ব্যক্তি আপনার সামনে এলেও আপনার ওই ব্যক্তির ওপরেই মন পড়ে থাকবে। কেন হবে? এই সব কেনর কোনো উত্তর হয় না। প্রকৃত ভালোবাসা এটাই। ভালোবাসাতে এত কেন, এত কি, এত লজিক্যাল মাইন্ড, এত এই সেই এসব কিছুর উত্তর না খুঁজে যার প্রতি আপনার ফিলিংস ক্রিয়েট হতে থাকবে, দিনের পর দিন সেই ফিলিংস পূরণও হবে না। আপনি হাই ভাইব্রেশনে থাকুন, যা কিছু হোক আপনার জীবনে, আপনি আপনার জীবনে যা কিছু অ্যাচিভ করুন, যে অবস্থাতেই থাকুন, যে ব্যক্তির প্রতি আপনার ফিলিংস কোনোভাবে চেঞ্জ হবে না, জানবেন সেটাই আপনার প্রকৃত ভালোবাসা। এবং যখন কোনো ব্যক্তি নিজের অবচেতন মনকে আপনার কাছে আসা থেকে রেজিস্ট করতে পারে না, নিজেকে বারবার এটা প্রশ্ন করে সে হেরে যায়, নিজের কাছে উত্তর খুঁজতে পারে না যে কেন সে আপনাকে এত মিস করছে, কেন সে আপনার এত কাছে আসতে চাইছে, কেন সে আপনাকে ছাড়া থাকতে পারছে না, আপনার সাথে কথা বললে, আপনার সামনে এলেই সে কেন এত ভালনারেবল হয়ে যায়, তখনই সে কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে শুরু করবে। এই বাইরের দুনিয়ায়, এই 3D ওয়ার্ল্ডে সে আপনাকে এড়িয়ে চলতে চাইবে, সে আপনাকে ব্লক করবে, আপনার থেকে দূরে পালাবে, আরও কত কী করবে। কিন্তু তার মন আপনাকেই ম্যানিফেস্ট করছে। হতে পারে কোথাও কোনো একটা জায়গাতে গিয়ে হ্যাপিলি হারমোনিয়াস এভার আফটার সিচুয়েশন তিনিও আপনার জন্য ম্যানিফেস্ট করছেন। এবার চলে আসি, যখন সেই ব্যক্তি আপনার জন্য এই কথাগুলো ম্যানিফেস্ট করবে, বা এই বিষয়গুলো যখন আপনার সঙ্গে ম্যানিফেস্ট করবে, তখন আপনি ঠিক কী ফিল করবেন, কী করে বুঝবেন? ঠিক যখনই আপনি তার কথা ভাববেন, বা যখনই আপনি তার জন্য কোনো টেকনিক, যেরকম ওই লাভ ভাইব্রেশন, হুইসপার টেকনিক, ফোটো টেকনিক, বা সমগোত্রীয় কোনো রকম কোনো মেন্টাল মেসেজের টেকনিক যখনই আপনি তার সাথে করবেন, যখনই আপনি তার সঙ্গে এনার্জেটিক্যালি কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন, তখনই আপনার মনের মধ্যেটা যেন একটা হু হু করে উঠবে, যেন মনে হবে কি একটা অদ্ভুত, একটা অদৃশ্য তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আপনার মনকে যেন টেনে নিয়ে যাচ্ছে, আপনার মনকে যেন কিছু একটার সাথে জুড়ে গেছে। আপনাদের দুজনের মনই তখন একজন অপরজনের সাথে জুড়ে গেছে। এবং যখনই আপনি তার কথা ভাববেন, হতে পারে তার কল এসে যেতে পারে, বা হতে পারে তার দিক থেকে কোনো রকম কোনো রেসপন্স, হয়তো সেদিন সে আপনাকে কল করলো না, কিন্তু আপনি সেই দিনেই তার কোনো স্টেটাস দেখতে পেলেন, বা তার কোনো বার্থ ডেট আপনার সামনে এসে গেল। এই যে আপনারা বারবার বলেন অমুকের বার্থ ডেট দেখতে পাচ্ছি, অমুকের নামের প্রথম অক্ষর দেখতে পাচ্ছি, অমুকের নাম আকাশে মেঘের মধ্যে দেখেছি, এই যে এইসব নানান রকম প্রশ্ন আপনারা আমাকে করে থাকেন। আমি কমেন্টে সবসময় অত ডিটেলে বলতে পারি না, তো আজকে বললাম, যখন আপনি কাউকে ম্যানিফেস্ট করেন, যখন সেই ব্যক্তি আপনার সেই কথাগুলো রিসিভ করেন এবং উল্টে আপনাকেও ম্যানিফেস্ট করেন, তখন আপনি এই ধরনের সাইনগুলো নিজে থেকেই দেখতে পেতে পারেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং জেনে রাখবেন, এই ধরনের পরিস্থিতি সবথেকে পিওর, সুন্দর, শুদ্ধ পরিস্থিতি, এবং এখানে আপনাদের মিল হবে। আপনাদেরকে ঈশ্বর একে অপরের জন্য পাঠিয়েছে,
হতে পারে আপনাদের মধ্যে কোনো সোল কানেকশন থাকতে পারে, আপনারা দুজনেই কোনো হায়ার সোলের অংশ হতে পারেন, টুইন ফ্লেম বা এই ধরনের কোনো রকম কোনো সোল জার্নি বা এই ধরনের কিছু থেকে আপনারা বিলং করতে পারেন। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।